নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন মানে আমি বাড়িতে বানিয়েছি সেই জন্যই বললাম নতুন। অনেকেই জানেন, একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই বাড়িতে খুব সহজে কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। এখানে আমি 4 পিস মাছের পেটি নিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো পেটেই আমি নিয়েছি। বাড়িতে সাধারণত তো ফিলা আনা হয়তো হয় না, এমনি পেটি থাকে। সেই মাছ দিয়ে কিভাবে ইচ্ছা করলে ফিশ ফ্রাই বানিয়ে খেতে পারবেন সেটাই দেখাচ্ছি। মাছগুলোকে আমি একটু অল্প জলের মধ্যে নুন দিয়ে, একটু জলটা গরম হলে মাছগুলোর পেটিগুলো দিয়ে আমি একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে একটুখানি, মানে জাস্ট একটু হালকাভাবে, বেশি নয়, বেশি ভাপালে আবার নরম হয়ে যাবে, সেটা তুলে নিয়েছি। তারপরে আমি ওই মাছগুলো থেকে আস্তে আস্তে কাঁটাগুলো যে আছে পেটির মধ্যে, যে লম্বা লম্বা কাঁটাগুলো থাকে, সেগুলো ছাড়ানোর জন্য মাছটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁটাগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে বার করে নেব। দিয়ে এই মাছটা ম্যারিনেশন করার জন্য একটু আদা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লেবুর রস নিয়েছি, আর একটু চিনি, নুন। এবার দেখুন, কাঁটাগুলো দেখলেন বার করে নিলাম। আস্তে করে টানলেই ওই কাঁটাগুলো বেরিয়ে আসবে, যেহেতু মাছটা সেদ্ধ আছে। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ওর মধ্যে, কারণ লেবুর রসটা দিয়ে দিলে ওটা টেস্টটা ভালো লাগবে, আর আঁশটা নিয়ে একটা গন্ধ থাকবে, সেটা চলে যাবে। লেবুর রসটা লাগিয়ে তারপরে আমি প্রত্যেকটা মশলা একটার পর একটা দিয়ে ওটাকে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট করে রাখবো, একটু গরম মশলাও দিয়েছি তার মধ্যে, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর চিনি, নুন। এইগুলো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করেছি বেশ কিছুক্ষণ। যতক্ষণ পারবেন ম্যারিনেট করে রাখবেন, যতক্ষণ ম্যারিনেট করে থাকবে তত ভালো জিনিসটা টেস্ট লাগবে মাছের মধ্যে, তত ঢুকবে ম্যারিনেশনের মশলাগুলো, তত টেস্টি লাগবে। এবার আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি একটা বাটির মধ্যে 2টো ডিমকে নিয়ে নিয়েছি। যেহেতু 4 পিস মাছ, আপনারা যেরকম মাছের পরিমাণ হবে সেই অনুপাতে ডিমটা নেবেন। দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ওই আদা রসুন লঙ্কার যে পেস্টটা আমি মাছে ম্যারিনেশন করে নিয়েছিলাম, সেই ম্যারিনেট করার সময় নিয়েছিলাম, সেই ম্যারিনেটের মশলাটাই একটু রেখে দিয়েছিলাম, ওই ব্যাটারে দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা, ডিমটাকে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি একটা আলাদা প্লেটের মধ্যে। আমি এই বিস্কুটের গুঁড়োটা মানে টোস্ট বিস্কুট, বেকারির যে টোস্ট বিস্কুট হয় সেটাকেই গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতে এনে। বাইরে থেকে কিনিনি কিছু, সবই বাড়িতে আমি বানিয়েছি। দিয়ে ওইটাকে মধ্যে প্রথমে এটাকে ডিমের গোলার মধ্যে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম মাছটাকে। তারপরে আমি ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে একটা কোট করে নিচ্ছি। দেখুন, একটু কোটটা করবেন, একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে করবেন, কারণ মাছটাও নরম আছে, সেদ্ধ মাছ, সেই কারণের জন্য ভালো করে একটু দেখুন, এই দেখুন এরম করে 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 নেবেন। তারপরে আবার কিছুক্ষণ প্রত্যেকটা মাছকে ওরকমভাবে আমি করে নেওয়ার পর আবার একবার করে ডিমের ওই ব্যাটারটাই ডোবাচ্ছি, আর দিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়োয় গাছ, মানে ডবল কোট করতে হবে মোটামুটি। ডবল কোট করে নিলে তাহলে বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে মাছের মধ্যে লেগে থাকবে, আর এর ফলে মাছটাও ভাঙবে না, আর সুন্দর দেখতেও লাগবে, দোকানের ফিশ ফ্রাইয়ের মতনই দেখতে লাগবে। সেই জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি। করে সবগুলোকে একসঙ্গে আমি রেডি করে নিচ্ছি। তারপরে আমি তার আগে ওই কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছি। জিরো করে গ্যাসের ফ্লেমটাকে জিরো করে দেবেন, না হলে বেশি তেলটা গরম হয়ে গেলে বা মাছটা ফ্রাই হতে হবে না, কিন্তু পুড়ে যাবে ওপর থেকে। সেই জন্য আমি তেলটা গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এবার হালকা একটু গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা মিডিয়াম করে তারপর আমি ফ্রাইগুলোকে যে বেঁধে রেখে, মানে তৈরি করে রেডি করে রেখেছিলাম, ওইগুলোকে একের পর এক আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ছেড়ে ছেড়ে দেবেন, কারণ আমি ওই জন্য দেখুন 2টো করে দিয়েছি, কারণ একসঙ্গে 4টে দিলে গায়ে লেগে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু মাছটা আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য করলাম। ঠিক আছে, এবারে ওইটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো। ভেজে নিয়েছিলাম, নিয়ে ওটাকে তুলে নিয়েছিলাম। একটু টিস্যু পেপারে রাখলে ভালো হয়, আমার টিস্যু পেপার ছিল না, আমি এমনিই তুলে নিয়েছিলাম। তেলটাকে একটু ঝরিয়ে কড়ার মধ্যে দিয়ে ওটাকে টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো চাটনি দিয়ে ওটা সার্ভ করতে পারেন, বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লেগেছিলো আমরা করেছিলাম যখন। আর দেখুন, খুব সামান্য জিনিস দিয়েই হয়ে গেছিলো। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।